পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা এবং উচ্চতার দিকে এটা হচ্ছে প্রথম। এইটা হচ্ছে তৎকালীন সময়ে কৃষ্ণরাম মিত্র 1 লক্ষ টাকা ব্যয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের হুগলি জেলার আটপুর গ্রামের বিখ্যাত সেই রাধা গোবিন্দ টেরাকোটার মন্দিরে, মিত্রবাড়ির টেরাকোটার মন্দির। আসুন আমরা শুনে নিই এই মন্দিরের ইতিহাস। শতাব্দে বর্ধমান রাজার দেয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র প্রতিষ্ঠা করেছিল। পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি। আর একটা মূর্তি বা একটা প্যানেলের সঙ্গে একটা প্যানেলের কোনো মিল নেই, সবটাই আলাদা। ভেতরে আছে 108টা পদ্মফুল, রাজস্থানী মিনিয়েচারের কাজ, বুলন দরওয়াজার কাজ, চুনসুরকির ওপর পঙ্খের কাজ। বাইরে আছে তোমার হচ্ছে বাবরের ছবি, মিশরের ফেরাও, চাইনিজ দেবদেবী, বুলন দরওয়াজার কাজ, বাবরের ছবি, তারপরে হচ্ছে জপ চান্নকের ছবি, বিশ্বের সরসজ্জা, মিশরের আনুবিস, কবির, গুরু নানক সব, এমনকি পলাশির যুদ্ধ কামানের ব্যবহার এবং রামায়ণ, মহাভারত, পুতনাবধ, কৃষ্ণের রাধাকৃষ্ণের ছবি সব গোটাটাই আছে এই মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা এবং উচ্চতার দিকে এটা হচ্ছে প্রথম। এইটা হচ্ছে তৎকালীন সময়ে কৃষ্ণরাম মিত্র 1 লক্ষ টাকা ব্যয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং পেছনে খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপটা, ওটাও 1 লক্ষ, এবং 5টা শিব মন্দির নিয়ে মোট 2 লক্ষ টাকা ব্যয় এই 3টে মন্দির উনি 5টা শিব মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির এবং আপনার হচ্ছে ওই খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপটা করেছিলেন। এটা এখন পশ্চিমবঙ্গের হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ, মানে রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ, এইটা সংরক্ষণের দায়িত্ব আছে এবং গোটা মন্দিরটাই মিত্রবাড়ি। মিত্র, আপনি তো মিত্রবাড়ির আমি আমার নাম সুদীপ মিত্র। 5টা শিব মন্দির যদি সংরক্ষণের ব্যবস্থা যদি করা হয়, কারণ 5টা শিব মন্দিরও 1747-এ শুরু, 1767-তে শেষ, এই দুটো যেমন সংরক্ষণ করেছে, ওটাও যদি সংরক্ষণ করে তাহলে খুব ভালো হয়। এই যে মন্দিরটা আপনি দেখাচ্ছিলেন আমাদেরকে, এটা মানে বলছিলেন যে গঙ্গা মাটি দিয়ে তৈরি পুরো মন্দিরটা, এটা যদি বলেন আমাদেরকে। এইটা পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি এবং পুরোটা এইগুলো ছিল তৎকালীন সময় খাজানচিখানা। আচ্ছা। আর এইটা ছিল নবাবতখানা, ওপরটা ছিল নবাবতখানা। আচ্ছা। ওপরটা ছিল নবাবতখানা। তৎকালীন সময় বর্ধমান রাজার দিয়ান থাকাকালীন উনি 7টি ভাষায় পারদর্শী হন, তখন দিয়ান পদ থাকাকালীন এই মন্দিরটি তখন করেছিলেন। আচ্ছা। পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে। আপনি এখন ফ্যামিলি হয়ে আপনি এটা দেখভাল করছেন নাকি? না, আমি নয়, আমি দেখভাল বলতে আমি এখানে গাইডের কাজ করি বা এখানেই থাকি, এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা দেখাশোনা করে। মিত্রবাড়ি সবাই স্টুডেন্টরা আসে না এখানে? প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর ফরেনার আছে, সবাই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ সবাইকে জানানোর জন্য। নমস্কার। এই গাছটা কন্দর্পনারায়ণ মিত্র কোন্নগর থেকে উঠে এসে প্রথম এখানে এই গাছটা ডালে নারায়ণ শিলাটা রেখেছিলেন, তখন এই আটপুর গ্রাম নগর হয়ে ওঠেনি। এবং 1836-এ জন্ম এবং 1854 সালে ঝামাপুকুর থেকে দিগম্বর মিত্রের বাড়ি হয়ে আটপুরে যখন পদার্পণ করেছিলেন গদাধর, তখন রামকৃষ্ণ না, গদাধর 18 বছর বয়স, তখন এই গাছটার তলায় উনি 1 সপ্তাহ ছিলেন এবং ওই পেছনের দিকে বাড়িটা কালুভুলুর বাড়িতে উনি ওখানে থাকতেন। এইখানে মন্দিরটা আর এই মন্দিরটা হচ্ছে 5টা শিব মন্দির। এই 5টা শিব মন্দির মিত্রদের আরাধ্য দেবতা ছিল প্রথম দুর্গাকালী। পরবর্তীকালে উনি শৈব প্রতিষ্ঠা করেন, মানে শৈব মানে 5টা শিব। এটা হচ্ছে গঙ্গাধর, দেখিয়ে দিচ্ছি, গঙ্গাধর, ওটা হচ্ছে রামেশ্বর, বানেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর, জলের কাছে দুটো বলে জলেশ্বর ফুলেশ্বর, এখানে দোলমোচ্ছব এবং রাসমোচ্ছব। এইগুলো 1747-এ উনি প্রতিষ্ঠা করেছিলেন। পুরো মন্দিরটাতে হর্ষবর্ধনের আমলে বিবাহের সঙ্গে বিবাহিতাকে তুলে ধরা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। এর সাথে পাবেন আটপুর গ্রামের একটি অসাধারণ গ্রামের অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, যেটা আপনাকে মুগ্ধ করবেই। আটপুর গ্রাম নিয়ে আমার অন্য ভিডিওগুলোর লিঙ্ক শেয়ার করে রাখলাম, পারলে একবার দেখে নেবেন, তাহলেই আপনি সম্পূর্ণ একটি ধারণা আপনার আটপুর গ্রাম সম্পর্কে পেয়ে যাবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।